শিবপুরের অঙ্কন শিক্ষাকেন্দ্র শ্যামলীর আয়োজনে ১৩তম বর্ষে ১৪ ও ১৫ ডিসেম্বর সদনে প্রদর্শনী কক্ষে শিশুদের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার পিপি সোমনাথ ব্যানার্জি ও হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী। ৪টি বিভাগে ৮৫ জন শিশুর ছবি প্রদর্শনীতে স্থান পায় ও শিশুদের উৎসাহ দিতে এটির আয়োজন করা হয় বলে সংস্থার কর্ণধার পারমিতা দত্ত জানান। হ্যাঁ, আমার এটা ১৩ বছরের এক্সিবিশন, এবারে ১৩তম বর্ষ। আমার প্রথম এক্সিবিশনটা শুরু হয় আমার এইখানে, যেখানে স্কুল রয়েছে হরিনাথ চ্যাটার্জি লেন, ওইখানেই থেকেই আমার প্রথম এক্সিবিশন। ওখানে আমরা বেশ কিছু বছর করেছিলাম। তারপরে হাওড়া রোটারি ক্লাবে আমি ২ বছর করেছিলাম। তারপরে শরৎ সদনে আসি। মাঝখানে কোভিডের জন্য ২ বছর বন্ধ ছিল। তারপরে এটা ১৩তম বর্ষ। এখন এখানে সাধারণ সমস্ত মানুষদের সাথে এখন আমি কিছু স্পেশাল বাচ্চাদেরও শেখাই। সেই স্পেশাল বাচ্চাদেরও এখন তাদেরও এক্সিবিশন হয়েছে। আমার কালকে জাজমেন্ট হয়েছে। হাওড়ার পাবলিক প্রসিকিউটর সোমনাথ ব্যানার্জি এসেছিলেন ওপেনিং করতে, তার সাথে ছিলেন ডক্টর সুজয় চক্রবর্তী। ওনারা কতগুলো এখানে এবছর পার্টিসিপেট করেছে মোটামুটি ৮৫ জন। এবারে এই বছর ৮৫ জন পার্টিসিপেট। নির্দিষ্ট কোনো বিষয় দিয়ে বলেছি না, কোনো বিষয় দিয়ে নয়, ওদের এখানে বয়স অনুযায়ী গ্রুপটা ভাগ করা থাকে। মানে যেমন এবারে ধরুন প্রথম গ্রুপ রয়েছে ৪ বছর থেকে ৭ বছর অবধি, তারপরেরটা ৯ থেকে ১২, এরকমভাবে ৪টে গ্রুপ ভাগ করা আছে। এবার ৪টে গ্রুপে আমার জাজ এসেছিলেন কালকে জাজমেন্ট করতে, উনি জাজমেন্ট করে গেছেন। আমার আরেক দিন অনুষ্ঠান হয়ে আমি সেই দিন স্টুডেন্টদের সবাইকেই পুরস্কৃত করি, যারা পজিশন পায় তাদেরকেও, তাছাড়াও যারা পায় না তাদেরকেও সবাইকে পুরস্কৃত করি। প্রাইজ ছবিগুলো সেদিনই ওরা ফেরত পায়। তো এই অনুষ্ঠান করার উদ্দেশ্যটা মুখ্য হচ্ছে এই যে বাচ্চাদের বাবা মায়েরা আসছে, তারা দেখতে পাচ্ছেন যে তাদের বাচ্চাদের বয়সী বাচ্চারা এখানে কতটা ভালো আঁকে। তো অনেকেরই আসে হয়তো বাবা ক্লাসে আসেই না, বাবা জানতেই পারেন না তাদের ছেলেমেয়েরা কিরাম আঁকছেন কি বৃত্তান্ত। তো এখানে এনে গ্রুপে অনেক আঁকা একসাথে দেখতে পাওয়া যায় যে বাচ্চারা কিরাম কি আঁকছে, কতটা আমার বাচ্চা কতটা ইমপ্রুভ করেছে। এই ক্রাফটগুলো যা সব এই বাচ্চাদের ক্রাফট বানানো, তাদেরই এগুলো সেলের জন্য রাখা, সেল হয়, যেগুলো সেল হয় বাচ্চারা সেগুলো সব টাকা পয়সা ওরাই পেয়ে যায়। এটাও দেখবো একটা ইন্টারেস্টিং জায়গা, ওরা খুব পছন্দ করে। এবারে আপনি কিছু ছবি দেখান যেগুলো খুব বিশেষ। এরাম তো বিশেষ কিছু করা নেই, কারণ আমার কাছে আমার সব স্টুডেন্টরাই সমান। এবারে একটা অডিয়েন্স চয়েসের ভোটিং পোল থাকে, যেটাতে অডিয়েন্স ওখানে নাম্বারিংগুলো অডিয়েন্স যা আসে তারা সবাই ভোট দিয়ে যায়, সেটা থেকে একটা প্রাইজ ওরা পায়, নাম্বার যে নাম্বার সবচেয়ে বেশি থাকে। আর থাকে আমার রিমার্কস শিট থাকে, করি এক্সিবিশন চলছে।